স্থানীয় পর্যায় থেকে আমি একটু ন্যাশনাল এটা একটু ফোকাস করতে চাই, যে আসুন। মানে আমার মনে হয় এটা আমার প্রশ্ন করতে গিয়ে আমার মন্তব্য যে শেখ হাসিনার হঠকারিতার ফলে এবং যে হঠকারিতার শাসন উনি ১.৫ দশক ধরে চালু রেখেছিলেন এই পর্বে, মানে যেটাকে আমি আওয়ামী লীগ সরকারের হঠকারিতা বলি, সেইটার কারণে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ তারুণ্যের কাছে তিক্ত বিষয় হয়ে পরিণত হয়েছে, এর সঙ্গে বিরোধ তৈরি করে দিয়েছে, মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এইটা থেকে উত্তরণের আর কোনো পথ আছে? মানে এই যে একটা ডিভাইড, এই ডিভাইডটা থেকে কি আসলে উত্তরণের কোনো পথ আছে? অবশ্যই আছে। পৃথিবী এইরকম দ্বন্দ্ব কিন্তু পৃথিবীতে নতুন না। পৃথিবী দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে গিয়েছে। আজকে যে আমরা ইউরোপ আমেরিকার কথা বলছি, এটা ১০০ বছর ২০০ বছরে আজকের ইউরোপ আমেরিকা নয়, এটা ১০০০ বছর লেগেছে। আমরা যে রেনেসার কথা বলি ইতালিতে, সেই রেনেসা আসতেও এবং আসার পরেও আজকে আমরা প্রায় ৫০০ বছর এইখানে আছি। তাই এটা কোনো সমস্যা না। শেখ হাসিনার হঠকারিতা নয়, তার কর্তৃত্ববাদিতা, প্রভুত্বকামিতা, এটাই সর্বনাশটা করেছে। এবং অর্থলোলুপতাও আমি বলবো, এই এই সব মিলেই এই এই অর্থ লোলুপতাটা, এইটার ব্যাপারে মানে ইন্টারেস্টিং, মানে এটা কখন থেকে, স্পেসিফিক কখন থেকে এটা তার মধ্যে থেকে আসলো? অনেকেই মনে করে থাকেন যে শেখ হাসিনাকে এই পথে, এই অর্থ লোলুপতার পথে নিয়ে আসার জন্য শেখ রেহানা দায়ী, কেউ কেউ বলে থাকেন তার পুত্র জয় দায়ী। আপনি এটাকে কিভাবে দেখেন আসলে? আমি আমি শুধু বলবো যে জয় দায়ী নয়। মানে আপনি খুবই খুবই ইন্টারেস্টিং উত্তর জনাব লতিফ সিদ্দিকী দিলেন। তার মানে আমরা যদি ইনফারেন্স আনি যে আমি প্রশ্নটা করেছিলাম যে শেখ হাসিনার এই অর্থলোলুপতার পথে তার বোন শেখ রেহানা এবং তার পুত্র জয়, কেউ কেউ বলে থাকেন এর জন্য দায়ী, আপনি শুধু বলেছেন যে জয় সাহেব এর মধ্যে দায়ী নয়। আচ্ছা, আমরা পরের জয় সাহেবকে তো বলি নাই, আমি জয় বলেছি। না না, আমি বলেছি আমার থেকে বয়সে বড় সজীবদের জয়, সেজন্য আমি বলেছি আমি যখন আপনাকে কোট করব তখন জয় সাহাব ছাড়াই বলতে হবে জয়। না, সেইটা ঠিক আছে। আচ্ছা, তাইলে আমি 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 আপনি বলছিলেন যে এই যে মানে একটা কর্তৃত্ব পরায়ণতা, এইটা 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 যে আসলে এই জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে তরুণদের। আওয়ামী লীগের সমর্থক যেহেতু সেইটা শেখ হাসিনা এতদিন ধরে সবচেয়ে বেশি বিক্রি করছেন, স্বাধীনতার চেতনা খুব ভুলভাবে এবং খুব অন্যায়ভাবে, খুব মিথ্যা কথা বলে এই যে মুখোমুখি দাঁড় করায় দিছে এই স্বাধীনতার চেতনা বনাম স্বাধীনতার চেতনা না, ৭২-এর সংবিধান বনাম এইটা ৭১ বনাম ২৪, এইটা থেকে আসলে মুক্তি পেয়ে ইউনাইটেড হওয়ার আমাদের জায়গাটা আর আছে কিনা? অবশ্যই আছে। আমি তো আমি তো রাষ্ট্র সংস্কার নিয়ে ভাবি না, আমি ব্যক্তি সংস্কারে ভাবি। আমার আচার, আমার আচরণ, আমার চিন্তা, আমার ভাবনা, আমার চৈতন্যকে যদি আমি পরিবর্তন করতে পারি, তাহলে স্বাভাবিকভাবে এই জটিল পরিস্থিতির অবসান হবে, ঐক্য এবং ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে। সমস্যাটা হলো আমরা রাজ্য আর রাষ্ট্রের যে ব্যবধান, এই জায়গাটাকে মূল্যায়ন করতে পারিনি। রাষ্ট্র নাগরিকের, রাষ্ট্রের মালিক নাগরিক, সে বিত্তহীন না বিত্তবান সেটা বিষয় নয়, কিন্তু ৭১-এর ১৬ই ডিসেম্বর থেকে পরবর্তী কোনো সময়ই আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা এখনো রাজ্যের মানসিকতা নিয়ে আছি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ঠিক আছে, আমি এই জায়গা থেকে যদি আপনাকে একটা প্রশ্ন করি, যে অনেকেই বলে থাকেন যে রাজনীতি একটা ব্যবসা, ফুল টাইম ব্যবসা, এটা করতে হলে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে এবং সেই ইনভেস্টমেন্ট অন রিটার্নও আপনি আসলে চাইবেন।
আপনার আমি কত বছরে বলবো 6 দশকের রাজনৈতিক অভিজ্ঞতা এটা কি বলে যে আপনি আসলে ইনভেস্টমেন্ট করছেন কিনা, সেই ইনভেস্টমেন্ট অন রিটার্ন ঠিক মতো পাইছেন কিনা, এবং এইটা আপনার জন্য ব্যবসা ছিল কিনা? আমি স্বাধীনভাবে ভালোবাসার সঙ্গে কাজ করি, বুঝছেন? আমি গুণগত পরিবর্তন সব চেয়েছি। হতাশা আমাকে কোনোদিন আক্রমণ করেনি। প্রতিদান প্রত্যাশা করে আমি কোনোদিন কাজ করি না। সেবার মনোভাব নিয়ে কাজ করি। আমার মা আমাকে শিখিয়েছেন, শুধু মুখে বলে শেখাননি, তার জীবন দিয়ে আমাদের সব ভাই বোনদের দেখিয়েছেন। আমরা মোটামুটি তো সচ্ছল পরিবারেরই, স্বীকার করব। বটে বটে। তো আমি 62 পর্যন্ত মায়ের কাছেই ছিলাম। আমি কোনোদিন দেখিনি যে মা কোনো বেলায় পেট পুরে খেতে পেরেছেন। কারণ খেতে বসবেন, এই সময় 2-3 জন হাঁক দিল, মা আমাকে কিছু খেতে দেন। মার ভাগ থেকে তিনি তাদেরকে দিতেন। সেটা আমার জীবনে প্রতিনিয়ত প্রতিফলিত। আমি এখনো, আমাকে যাই খেতে দিক, আমি একটা অংশ আমার যে সেবা করে তার জন্য রেখে দিই। আমার সাথে যে সহকর্মীরা বসে, কিন্তু আপনার কাছে মনে হয় না যে এটা আপনার একটু মানে, সরি আই এম ইউজিং দিস ওয়ার্ড, এটা আপনার এটা একটা ফিউডাল একটা মানসিকতা? আপনি মানুষকে আপনি একটু আমি আপত্তি করব না, কিন্তু আমি আপত্তি করব না। এবং আপনি তো আর আপনার মায়ের মতো সেই বাবা হন নাই। আমরা দেখেছি যে আপনাদের সন্তানরা হেলিকপ্টার চড়ছেন এলাকায় নানা রকম ভাবে, মানে আপনি আমার পুত্রের হেলিকপ্টারে চড়েছেন, কিন্তু আমার পুত্রের বিরুদ্ধে একটি অভিযোগ আজ পর্যন্ত হয়নি। ওকে, আচ্ছা, আমি তার মানসিকতা আমি আপনাকে বলে দেই। আপনি যখন প্রশ্ন তুলেই ফেললেন, আমি আপনাকে বলছি, তার মানসিকতা এদেশের লুটেরা দের মতোই হয়েছে। কারণ সে তো দেখেছে, সে তো সাধারণ ছেলে নয়, সে অত্যন্ত মেধাবী ছেলে। মেধাবী বলতে কি, সে দুনিয়ার, আপনারা ইউরোপ আমেরিকায় আপনাদের সন্তানদের যে সুযোগ দিতে পারেন তার চেয়ে বেশি সুযোগ সে শিশু বয়সে, বালক বয়সে, কিশোর বয়সে, যৌবনের প্রথম দিকে পেয়েছে। তাই সে যখন দেখেছে যে লুটেরারা কি করছে, যাদের স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান নাই, তারা যদি এত হয়, তাহলে আমি হেলিকপ্টারে, আর আমি লক্ষ্য করে দেখেছি, কোন এক মান্নান ছিলেন, তার হেলিকপ্টার ছিল, সে টেলিফোন করলেই তার হেলিকপ্টার চলে যেত। না, এখনো আমরা এটা দেখি, যারা চেয়ারে বসে থাকে তারা চাইলে গাড়ি চলে যায়। আপনারা চাইলে, আপনি যদি এখন ক্ষমতায় থাকেন, আপনারা চাইলে হেলিকপ্টার হবে, বা আপনি গুরুত্বপূর্ণ থাকলে সেটা যাবে। কিন্তু আচ্ছা, আমি একটু 2014 সালে আবার একটু ফিরতে চাই। একটা নির্বাচন হইল, যে নির্বাচনের মধ্যে জনগণের ম্যান্ডেট ছাড়াই 154টা সিট যেহেতু হয়ে গেল, তো সেই জন্য আওয়ামী লীগ সরকার গঠন করে ফেললো। আমরা টকশো করতাম, ছোটখাটো সাংবাদিক, অনেক মানুষকে জিজ্ঞেস করছি সে সময় আওয়ামী লীগের, যে আপনার কাছে ভালো লাগতেছে এই যে এই ম্যান্ডেটটা নিয়ে আপনি এটার মধ্যে ইলেকশনে গেলেন। আমার মনে আছে যে আপনি ডাক টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন একবার। আমরা আপনার সাথেও কথা বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি আসলে ব্যস্ততার জন্য সময় দিতে পারেননি। আজকে যখন পেয়েছি, আজকে আপনি ক্যাবিনেটে গিয়ে বসলেন, যেই ক্যাবিনেটে মানে সেই সময় আপনার 5 দশকের রাজনীতির পর আপনি একটা ক্যাবিনেটে গিয়ে বসলেন, যেই ক্যাবিনেটে কোনো জনগণের ম্যান্ডেট দরকার হয় নাই, আইনের একটা ফাঁক দিয়া বাইরে গিয়ে বাংলাদেশ আরেকটা সরকার করে ফেললো। আপনাদের কাছে কেমন লাগতো আসলে, মানে আপনার কাছে কি মনে হইতো? আপনি সেই মন্ত্রিসভায় বসলেন, এটা কেমন লাগতো আপনার? তো মোহিত ভাই আজকে আর পৃথিবীতে নেই, অনেকেই আছেন। আমি কোনো এক ব্যাপারে মোহিত ভাইকে বলেছিলাম
যে মোহিত ভাই আর কত গোলামি করবেন বিশ্ব ব্যাংকের। ওকে হ্যাঁ, ওকে, বিশ্বব্যাংকের গোলামি। আমি সব আমার কথা আমি বলতে চেষ্টা করেছি, কিন্তু আমি তো বললাম যে বুর্জুয়া রাজনীতি করি। আপনি আবার আমাকে সামন্তবাদী মানসিকতা বললেন। হুম হুম। অবশ্যই আমি সামন্তবাদের অবশ্যই